ভগবান যাকে রাখে সে তো এই পৃথিবীই রয়, আর ভগবান যাকে রাখে না সে এই পৃথিবী থাকতে পারে? ভগবানকে যে চায় ভগবান তাকে চায়, ভগবানকে যে না চায় ভগবান তাকে না চায়। এই যে বাবা, ভগবানকে যে না চায় তাকে না চায়, না চায়। তবে আপনারা যে নাচলেন এটা নাচ না, এটা না, কিন্তু যে না চায় আপনারা তো চান, তাই তো হরিনামে নাচছেন। ও মায়েরা, এতক্ষণ আপনারা তো হরিনামে নৃত্য করলেন। একটা কথা বলবো কি, এই হরিনামে নৃত্য করলে কি হয় জানেন? সংসারের নৃত্য বন্ধ হয়ে যায়। হরিনামে যদি নৃত্য করতে পারেন, ভগবানের সম্পর্কে ভগবানের নিয়ে যদি নৃত্য করতে পারেন, সংসারের নৃত্য বন্ধ হয়ে যাবে, সংসারে আর নাচতে হবে না। আমরা তো সংসারে সবাই নাচছি না? ও মায়েরা, দেখবেন এই আপনাদের এদিকে চাষ হয়েছে দেখলাম। এই যে চাষ, নিচে নামছে না, আমার তো মডেল হচ্ছে না। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, এখানেই থাক। হ্যাঁ, শ্রী রাধে। এখন বিষয়টা কি জানেন? এই আপনাদের এখানে চাষবাস হয়েছে, এই চাষে দেখবেন এই ধান ঝাড়ার পর পল মারাতে হয়। পল, এই যে পলটা মারাতে গেলে কি করে দেখবেন, যে একটা খোঁটা নিয়ে আসে, একটা খোঁড়া মাঝখানে গেঁড়ে 4-5টা গরুর গলায় দড়ি দিয়ে আর ঘোড়া, আর গরুগুলো আপন মনে ঘুরতে থাকে, ঘুরতে থাকেই তো ঘুরতে থাকে। গরুগুলো ভাবছে আমি অনেক দূরে যাচ্ছি, কিন্তু না, সেই গরুগুলো কিন্তু একটা গণ্ডির মধ্যে ঘুরছে। তা আমরা সংসারে মনে মনে ভাবছি আমরা অনেক কিছু করে ফেলেছি। মহাজন বলছে তোমরা কিছুই করতে পারো না, তোমরা ওই একটা গণ্ডির মধ্যে পাক খাচ্ছ। কেমন? আপনি সংসারে আছেন, চাকরি করতে যাচ্ছেন, অফিস থেকে বাড়ি আসছেন, আবার খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আবার চাকরি চলে যাচ্ছেন, এই যে একটা গণ্ডির মধ্যে থেকেই আছেন। কিন্তু গণ্ডির থেকে বাইরে আসতে হবে, তবে তো ভগবানকে পাওয়া যাবে। হ্যাঁ, তাই রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? দ্রৌপদী যখন দুহাত তুলে বললেন, হে ভগবান তুমি আমায় রক্ষা করো, ভগবান হাজার হাজার বস্ত্র দান করে দিয়েছিল। কেন? সর্বস্ব গোবিন্দ চরণে না দান করলে ভগবান কোনো দিন পাওয়া যায় না। তাই আজকের পাঞ্চালী সর্বস্ব দান করে দিয়েছেন, আর ভগবান হাজার হাজার বস্ত্র দিয়েছিলেন। শুধু হাজার হাজার বস্ত্র নয় মা, তাদের দাসত্ব স্বীকার করেছিল। আপনারা জানেন, আস্তে 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 তবু একটু বলি, আপনারা সবাই জানেন যে কুরুক্ষেত্র যুদ্ধ যখন 5 দিন হয়ে গেল, দুর্যোধনের অনেক ভাইরা তারা মারাও গিয়েছিল। আর যখন মারা গিয়েছিল, দুর্যোধন রেগে গিয়ে রাতের অন্ধকারে গঙ্গা পুত্র ভীষ্মের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। দাদু, ও দাদু, দাদু কে? আমি দুর্যোধন। এত রাতে? বলল এত রাতে এসেছি তোমার কাছে। বললো কিসের জন্য? বললো দাদু তুমি তো আমার খাও, আমার পরো, যুদ্ধে আমার ভাইরা মারা যাচ্ছে, তুমি কিছু করতে পারো না? গঙ্গাপুত্র ভীষ্মের বড় সেন্টিমেন্টে লাগলো, যে আমাকে খেতে দিয়ে বড় খোটা দেয়। যা, এমন আশীর্বাদ তোকে দেব, তোরা শত ভাই অমর হয়ে যাবে। দুর্যোধন বলে উঠলেন, কি করতে হবে দাদু? বলল কিচ্ছু করতে হবে না, রাতের অন্ধকারে রাত্রি 12টার সময় তোর বউকে আমার কাছে পাঠিয়ে দিস, তোর বউয়ের মাথায় হস্তার্পণ করে আশীর্বাদ দেব, আর সেই আশীর্বাদে তোরা শত ভাই অমর হয়ে যাবে। যারা মারা গেছে তারা পর্যন্ত বেঁচে উঠবে। দুর্যোধন চলে গেলেন তার স্ত্রীর কাছে, ভানুমতির কাছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন,
আচ্ছা মা, যে ভগবানকে ভালোবাসে না, যে ভগবানকে মানে না, তার কি কখনো কৃপা হবে? হবে না। এই ছোট্ট ভাই আমায় কত সুন্দর মাথাটা নাড়িয়ে দিল। বাহ 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 বাহ, খুব ভালো। মাগো, যে ভগবানকে বিশ্বাস করে না, যে ভগবানকে মানে না, তার তো কোনোদিন কৃপা হবে না। এ জগতে যারা ভগবানকে বিশ্বাস করে, না চাইতে যে সব পেয়েও যায়। আর এ জগতে যারা ভগবানের ভক্ত হয়, তাদের কাছে তো কোনো চাওয়া পাকা থাকে না। রূপং দেহি, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, কোনো দেহি মাঙ্গে নয়। ভগবানের ভক্ত হলে তারা তো কোনোদিন ভগবানের কাছে কিছুই চায় না। তাদের অন্তরে একটাই বাসনা, ভগবান তোমায় চরণে আমায় স্থান দিও। যে ভগবানকে ভালোবাসে না, তার তো কোনোদিন কৃপা হবে না। তাই দুর্যোধন চলে গেলেন তার স্ত্রীর কাছে, ভানুমতির কাছে। ভানু, ভানু, ও ভানু, শোনো শোনো, তোমার আর শাঁখা সিঁদুর ভাঙতে হবে না, মুছতে হবে না। শাঁখা সিঁদুর ভাঙতে হবে না, মুছতে হবে না, কি করব? বললো শোনো, রাত্রি 12টার সময় তুমি দাদুর কাছে যাবে, গঙ্গা পুত্র ভীষ্মের কাছে তুমি যাবে। আর ওই দাদু তোমার মাথায় হস্তার্পণ করে আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদে আমরা শত ভাই অমর হয়ে যাব। কিন্তু বাবা, যে ভগবানকে বিশ্বাস করে না, তার তো কোনো কৃপা হবে না। শাস্ত্রে আছে, রাজা কা রানী মেলে, ভূত কা মেলে পেতনি। দুর্যোধন যেমন, তার স্ত্রীও তেমন। কি বাবা, তাই নয়? হ্যাঁ, দুর্যোধন যেমন, তার স্ত্রীও ঠিক তেমন। বললেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাত্রি 12টার সময় তুমি দাদুর কাছে যেতে বলছো। তুমি কি জানো ওই দাদু বিয়ে করেনি, আনম্যারেড। সময়টা হলো রাত্রি 12টা, সম্পর্কে হয় দাদু। এই রাত্রে যদি আমি দাদুর কাছে যাই, যদি কিছু মিনি ঘটনা ঘটে যায়, আমি যাব না। যে অসৎ ব্যক্তি, সে সদা সর্বক্ষণ অসৎ চিন্তা তার মনে থাকবে। যে সৎ ব্যক্তি, তার সদাই সৎ ভাবনামৃত হবে। সে সদাই আমার গোবিন্দ চিন্তাই করবেন। তাই দুর্যোধন যেমন, দুর্যোধনের স্ত্রী ও ঠিক তেমন। বলল আমি যাব না। বললো তুমি যাবে না? বলল না, কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম জানে আমার বৌমা আসবে। তাই ওই গঙ্গাপুত্র ভীষ্ম রাত্রি 12টার সময় গঙ্গায় স্নান করে পদ্মা আসনে বসে নয়ন মধ্যে ধ্যান করছেন। মনে মনে ভাবছে তার বৌমা আসবে, এসে যেই না প্রণাম করবে, আমি বৌমার মাথায় হস্তার্পণ করে আশীর্বাদটা করে দেব। কিন্তু দুর্যোধনের স্ত্রী আসবে না, সে তো জানে না। এই সুযোগটা নিয়েছিলেন আমার ভগবান কৃষ্ণ। দেখুন কৃষ্ণ কত বড় পলিটিশিয়ান। এই সুযোগ নিল আমার ভগবান কৃষ্ণ। মনে মনে চিন্তা করলেন, এই সুযোগে যদি আমি পাঞ্চালীকে নিয়ে যাই, আর ওই পাঞ্চালীকে নিয়ে যদি দাদুর পায়ে প্রণাম করাতে পারি, ওই দাদু দুর্যোধনের বউ ভেবে পাঞ্চালীর মাথায় আশীর্বাদটা দিয়ে দেবে, তাহলে পঞ্চ পাণ্ডবেরা অমর হয়ে যাবে। ভগবান পঞ্চ পাণ্ডবের কথা ভাবছেন কেন? পঞ্চ পাণ্ডব ভগবান ছাড়া তো তারা কিছুই ভাবে না। ভগবান ও পঞ্চ পাণ্ডবের ছাড়া কিছুই ভাবে না। রাত্রি 12টার সময় ডাক দিয়েছেন স্বয়ং ভগবান। পাঞ্চালী, পাঞ্চালী, পাঞ্চালী। পাঞ্চালী শুনতে পেল এই যে আমার প্রভুর কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিলেন। কি প্রভু, এত রাতে? বলল চলো আমার সাথে। প্রভু, এত রাতে আমি কোথায় যাব? স্বয়ং ভগবান বলে বললেন, পাঞ্চালী, আমি যার যখন ডাকি তার তখন আসতে হয়। সেটা রাত্রি 12টা হোক, দিন 12টা হোক,
6টা হোক 9টা হোক, ডাক আসলে যেতে হবে পাঞ্চালী, তুমি জানো না? এই যে আজ বাজবে যখন পানের ঘড়ি, যেতে হবে সকল ছাড়ি। 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 এবারে ধরে না বুকে চরণ তরি, ধরে না বুকে চরণ তরি, ধরে না বুকে চরণ তরি, ধরে না বুকে চরণ তরি। বল না হরি বলন ভরে, হরি বল জয় গৌর হরি মনে আমার, হরি বল হরি বল হরি বল হরি বল সবাই বাবা। মায়ের একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। রাত্রি 12টার সময় ভগবান আমায় ডাক দিয়েছে, পাঞ্চালী চলো আমার সাথে, তুমি চলো। আজকের ভগবান জানেন পাঞ্চালীকে নিয়ে যদি একবার দাদুর পায়ে প্রণাম করাতে পারি, দুর্যোধনের বউ ভেবে আশীর্বাদ দিয়ে দিলে আর পঞ্চপাণ্ডবকে কেউ মারতে পারবে না। তাই আজকের রাত্রি 12টার সময় ভগবান পাঞ্চালীকে নিয়ে যাচ্ছেন। ভগবান যাচ্ছে আগে আগে, ভগবান আগে আগে যাচ্ছেন, আর পাঞ্চালী তার পিছনে পিছনে যাচ্ছেন। কেন? ভগবান কাঁটাগুলো, রাতের অন্ধকারে কাঁটাগুলো, নুড়িগুলো বাঁচতে বাঁচতে যাচ্ছেন, যেন ভক্তের চরণে আঘাত না লাগে। আর পাঞ্চালী পিছনে পিছনে যাচ্ছেন, ভগবান আগে আগে যাচ্ছে। যেতে যেতে ভগবানের অন্তরে বাসনা, এ জগতে যত আছে ভক্ত সবাই তো আমায় চরণধুলি চায়, কিন্তু আজকের ভগবানের বাসনা জেগেছেন, আমি আজকের বৈষ্ণবের চরণধুলি মাখব, আমি আজকের ভক্তের চরণধুলি মাখব, আমি আজকের এই পাঞ্চালীর চরণধুলি মাখব। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি পাঞ্চালীকে বলি, পাঞ্চালী তোমায় চরণধুলি মাখব, তুমি আমায় দাও। পাঞ্চালী তো দেবে না, কিন্তু আজকের মাখব, ভগবানের বাসনা। কিন্তু ভগবান যদি আগে আগে যায় তো মাখা যাবে না। তাই ভগবান পাঞ্চালীকে বললেন, পাঞ্চালী তুমি আগে আগে যাও। পাঞ্চালী যখন আগে চলে গেল, কিন্তু পাঞ্চালীর পায়ে ছিল জুতো, কোনো মতে ধুলা মাখা যাচ্ছে না। ভগবান বললে, পাঞ্চালী জুতোখানা খুলে রেখে যাও। কেন? জুতোর আওয়াজ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে। ধ্যান যদি ভেঙে যায়, বর দেবে না তোমার মাথায়। তাই পাঞ্চালী আমার জুতো খুলে যেই না আগে চলে গেল, ভগতের ভগবান আমার ভগতের জুতোখানা হৃদয় মন্দিরে ধরিল। নিতাই গৌর হৃদয় মন্দিরে ধরিল, হৃদয় মন্দিরে ধরে নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। ভগবান আমায় কাঁপছেন, এই তো বৈষ্ণবের চরণধুলি, এই তো সেই বৈষ্ণবের চরণধুলি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার জীবন যৌবন, ভক্ত আমার প্রাণ, ভক্ত হৃদয়ে আমার সতত বিশ্রাম। এইবার পাঞ্চালী যেতে যেতে যেই না পিছনে তাকিয়েছে, দেখলেন ভক্তের ভগবান পাঞ্চালীর জুতোখানা হৃদয় মন্দিরে ধরে কাঁপছে।
তাড়াতাড়ি করে গিয়ে বলছি, ওগো দয়াময়, এ তুমি কি করছো? এ তুমি কি করছো দয়াময়? রাখো রাখো, আমায় জুতোখানা তুমি হৃদয় মাঝে জড়িয়ে ধরেছ। তুমি তো আমার কাছে বলতে পারতে। ভগবান বললেন, পাঞ্চালী, আমি যদি তোমার কাছে চরণধুলি চাইতাম তুমি দিয়ে দিতে। পাঞ্চালী বলে উঠলেন, দয়াময়, যে দেহ শিশুকালে আমি তোমার চরণে অর্পণ করেছি, এই দেহের সঙ্গে আমার দুখানা পা ছিল, আমি তো সেই পা বাদ দিয়ে আমি তোমায় দিই নাই। এই দেহটা তোমার কাছে আমি অর্পণ করেছি, তাই তোমার চরণ ধুলি আমি তোমায় দেব, তাতে আমার কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? পাঞ্চালী বলছে, দয়াময়, তুমি তোমায় বলতে পারতে, চরণ ধুলে দিয়ে দিতাম। ভক্তের ভগবান অঝর নয়নে কাঁদছে আর বলছে, পাঞ্চালী গো, তোমার তো একে একে করে পরীক্ষায় তুমি উত্তীর্ণ করেছো। যাও পাঞ্চালী যাও, আর বিলম্ব করো না, তুমি দাদুর কাছে যাও, দাদুর পায়ে প্রণাম করো, যাও। ভগবানকে প্রণাম জানিয়ে পাঞ্চালী চলেছেন গঙ্গা পুত্র ভীষ্মের কাছে। দরজাটা যেই না খুলেছে, সম্মুখে দেখে গঙ্গা পুত্র ভীষ্ম নয়ন মুদে আছে। পাঞ্চালী গিয়ে যেই না দাদুর পায়ে প্রণাম করেছে, দাদু হস্তার্পণ করে আশীর্বাদ দিয়ে দিল, মা তোর শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে। পাঞ্চালী বলে উঠলেন, দাদু তাই যেন হয়। গঙ্গা পুত্র ভীষ্ম বলে, এ যে আমার বৌমার কণ্ঠস্বর নয়, বলো তুমি কে? কে তুমি কে? বলো কে? দাদু, আমি হলাম পাঞ্চালী। পাঞ্চালী? এ কথা তো তোমার জানার কথা নয়, এ কথা আমি জানি, আর দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী জানে। পাঞ্চালী বলে উঠলেন, দাদু আর একজনও জানে। কে? বিশ্ব শ্রেষ্ঠ স্রষ্টা স্বয়ং ভগবান। সে কোথায়? দাদু, প্রত্যেকের বারান্দায়। এখানে যত ঘর বসে আছে, প্রত্যেকের ঘরের বারান্দায় ভগবান আছে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। ও মায়েরা, প্রত্যেকের ঘরে ভগবান আছে। যেই না এই কথাটা শুনল, গঙ্গাপুত্র ভীষ্ম তাড়াতাড়ি করে ভগবানের কাছে এসে দাঁড়ালেন। ওগো দয়াময়, তুমি এসেছো, তুমি এসেছো দয়াময়, এসো তুমি আমার ঘরে এসো। ঘরে বসালেন, বলে উঠলেন, দয়াময়, তুমি যখন ছলে বলে আমার কাছ থেকে আশীর্বাদ নিলে, তোমায় তো কিছু দিতে হবে। হ্যাঁ ঠিক, শুধু গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন, বলো তুমি কি চাও? গঙ্গাপুত্র ভীষ্ম বলে উঠলেন যে, কৃষ্ণ, আমি তোমার কাছে কিছু চাই না, চাই না কোনো গাড়ি বাড়ি, চাই না কোনো রাজ সিংহাসন, তোমার কাছে একটাই জিনিস চাই, আমি যাবার সময় যেন তোমার ওই বদন দর্শন করে যেতে পারি। কেন? মানুষের কর্তব্য যে মানুষকে দর্শন করে যাওয়া। আমি মানুষ হয়ে আবার আসিব, আমি মানুষ হয়ে আবার আসিব, আমি মানুষ হয়ে আবার আসিব, আমি মানুষ হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি মানুষ হয়ে আবার আসিব, আর এই মানুষের সঙ্গে মিশে, এই মানুষের
সঙ্গে মিশে আমি এই মানুষের সঙ্গে মিশে এই মানুষের সঙ্গে মিশে আমি মানুষ ভালো বাসি গো। মানুষ হয়ে আমার হৃদয় গৌর হরিবল হরিবল আমি মানুষ হয়ে হৃদয় গৌর হরিবল মায়েরা উলুধ্বনি হরিধ্বনি হরিবল। আমি মানুষ হয়ে আসিব ও মায়েরা, সত্যি মানুষের সঙ্গে মিশে মানুষ ভালোবাসি গো। আজকের আমাদের দেখেছেন কমিটির ছেলেদের কথা আমি চিন্তা করছি, দাদা এত এত বড় মনের মানুষ হরিবল হরিবল ভাবলে অবাক লাগে। আপনারা সবাই কত আদরে করে কত সম্মান জানিয়ে কীর্তনিয়া আমাদের মতো কীর্তনিয়াদের আপনারা বরণ করে নিলেন। এই তো মানুষ। তাই মহাজনে বলছে আমি মানুষ হই আবার আসিব। আমি মানুষ হৃদয় গৌর হরি